أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم وقال سيد الأنبياء الصادق المصدوق صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম ও দিগর বিরাদরান ইসলাম, আল্লাহ পাকের অশেষ অফুরন্ত মেহেরবানি দয়া, আল্লাহ পাক আমাদেরকে আরবি সন হিসাবে নতুন একটি বৎসর, নতুন বৎসরের প্রথম জুমায় দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে, বিশেষ করে গুনার কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সবচাইতে দামি স্থান আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মওলার দরবারে, আমাদের প্রতিপালকের দরবারে জবান করে মহাব্বত নিয়ে ভক্তি সহকারে কালিমাতুশ শুকর পাঠ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে দ্বীনি কাজে সবার আগে এসে উপস্থিত হয়ে শরীক হওয়ার মতো দৌলত যেন অর্জন করতে পারে, সেজন্য আমরা প্রত্যেকেই সবার জন্য মনে মনে দোয়া করতে থাকি। নতুন একটা বৎসর, নতুন বৎসর হিসাবে কয়েকটা কথা আমাদের প্রত্যেকের জেহেনে রাখতে হবে যে একটি বৎসর আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হিসাব করলে দেখা যাবে যে এই বৎসরে আমার ভালো কাজ থেকে গুনার কাজ বেশি। যখন মানুষ কোনো একটা কিছু নতুনভাবে শুরু করে তখন তার অন্তরের অবস্থা পরিবর্তন করে, সে নিজে নিজে অনেক কিছু প্রতিজ্ঞা করে যে আমি এরকম করব না। একজন ব্যক্তি আগে একটা দোকান দিয়েছিল, তো তার অলসতার কারণে, অবহেলার কারণে অনেক ক্ষতি তার হয়েছে। এখন সে নতুনভাবে যখন আরেকটি দোকান উদ্বোধন করে তখন আগে যে সমস্ত কারণগুলার অবলম্বন করার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলা থেকে বিরত থাকবে, পরহেজ করবে, এই ধরনের একটা প্রতিজ্ঞা করে। আমরাও 1444 হিজরির দিকে তাকাইলে দেখব যে গত মুহররম থেকে এই মুহররমের আগ পর্যন্ত আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছে তারা ভালো কাজে ব্যবহার করেছে সময়গুলা, কিন্তু প্রায় ম্যাক্সিমাম মানুষ ভালো কাজ থেকে আমার সময়গুলো আমি খারাপ কাজে বেশি ব্যয় করেছি। অনেক বান্দা আছে যাদের কাছে সব কিছুর হিসাব আছে, নামাজের হিসাব আছে, অন্যান্য কিছুর হিসাব আছে, কিন্তু কিছু বান্দা এমন আছে যাদের কাছে এগুলার কোনো কিছুর হিসাব নেই। নামাজের যে একটা হিসাব তার রাখতে হবে, সে এটাকে কোনো প্রয়োজনও মনে করে না। সেজন্য নতুন একটা বৎসর আসছে, হয়তো এই বৎসরটা আমার জীবনের শেষ বৎসর হতে পারে। 1444 আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার জীবনে কোনোদিন আসবে না। আবার যখন 1544 আসবে তখন আমি জমিনের উপরে থাকবো না, আমি জমিনের পেটের ভিতর থাকবো। আসবে দুনিয়াতে 1544 এরকম একটা সন দুনিয়াতে আসবে,
আপনি খবর নিয়ে দেখেন যে 1345 যখন দুনিয়াতে আসছিল, তখন দুনিয়াতে যে সমস্ত মানুষ জীবিত ছিল তাদের কয়েকজন আপনি তালাশ করে পাবেন না এখন জীবিত আছে, প্রায় চলে গেছে। থাকলে কয়েকজন, বেশিরভাগ মানুষ এই জগৎ ছেড়ে চলে গেছে। আমাকেও চলে যেতে হবে। তো যে কাজগুলা করলে আমি পরকালে শান্তিতে থাকতে পারবো, আমার পরকাল ভালো হবে, আমার কবরটা জান্নাতের বাগান হবে, আমি আল্লাহ পাকের নিয়ামত জান্নাতটা গ্রহণ করতে পারবো, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই কাজগুলা করার প্রতি একটা অঙ্গীকার করার জন্য তৌফিক দান করুন। আমিন। অনেক ভাইয়েরা নামাজ এখনো পর্যন্ত ধরি না, রমজানে পড়লাম, ঈদের পর থেকে আবার ছেড়ে দিলাম। আপনাদের কাছে অনুরোধ যে নতুন একটা বছর আসছে, যে আমি আমার জীবনের নামাজের হিসাবটা করে করে রাখবো, মনে মনে এরাদা করব যে আজকের পর থেকে আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে আমি চিন্তা করব যে আমি আল্লাহ পাকের যে বিধানগুলো আমার উপর ফরজ, সেগুলো আমি ঠিকভাবে আদায় করছি কিনা। মন মানসিকতার মধ্যে একটা পরিবর্তন সবার মধ্যে আনা দরকার। আমি আপনাদের সম্মুখে যে সমস্ত কাজের কারণে ঈমান বৃদ্ধি হবে সে সমস্ত কাজ নিয়ে আলোচনা করতেছিলাম। তো সেখান থেকে ঈমানের শাখাগুলা নিয়ে আলোচনা করতেছি। আসলে ঈমান বৃদ্ধি করার প্রয়োজনটা কেন? যেহেতু ঈমানের অনেক দাম। ঈমানের কত দাম? হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বলে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বাহির হয়ে জান্নাতে প্রবেশ করবে, বলে আমি নবী সেই ব্যক্তি সম্পর্কে জানি। ইন্নী লা আ'লামু আখিরা আহলিন নারি খুরুজাম মিনহা ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলা। বলে রজুলুন ইয়াখরুজু মিনহা হাবওয়া, বলে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বাহির হবে তার অবস্থা এমন হবে, সে তার জাহান্নামে শাস্তি ভোগ করার পর আল্লাহ পাকের নবী বলেন হাবুয়া, বুকের উপর ভর দিয়া অথবা হামাগুড়ি দিয়া বলে সে জাহান্নাম থেকে বাহির হবে। এরপরে সে আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমাকে জাহান্নাম থেকে নিয়ে আসছি শুধু একটা কারণে নিয়ে আসছি, যে তোমার মধ্যে ঈমানটা আছে। যাও, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ পাকের নবী বলেন ফায়াতি, ওই ব্যক্তি আল্লাহ পাকের হুকুমে জান্নাতের দিকে যাবে। তো জান্নাতে যাওয়ার পর যখন দেখবে জান্নাতের মধ্যে আগের থেকে অনেক মানুষের আনন্দ, মানুষের খুশি, এই সমস্ত আওয়াজগুলো সে যখন বাহির থেকে শুনতে পাবে, সে মনে মনে ধারণা করবে হয়তো জান্নাত ভরপুর হয়ে গেছে, জান্নাতে আর কোনো জায়গা নেই। সে ভিতরে প্রবেশ করবে না, সে বাহির থেকে আবার আল্লাহ পাকের কাছে চলে আসবে। বুখারী শরীফের হাদিস। তা সে বলবে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে পাঠাইলেন, আমি তো জান্নাতে গিয়েছিলাম, দেখতেছি পুরো জান্নাত ভরপুর হয়ে গেছে। তা আল্লাহ পাক তাকে আবার বলবে ইযহাব ফাদখুলিল জান্নাহ, বলে যাও জান্নাতে যাও। সে আবার চলে আসবে। এভাবে 3 বার আসার পর আল্লাহ পাক তাকে বলবে ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে যাও। কি জান্নাত শেষ হয়ে গেছে? তোমার মধ্যে তো সামান্য ঈমান আছে, বলে তোমার জন্য আমি যে জান্নাতটা রাখছি, ফা ইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা, বলে আমি আল্লাহ তোমাকে যে জান্নাতটা দিব সেই জান্নাত এই দুনিয়া পরিমাণ এবং এর থেকে আরো 10 গুণ বড়। সুবহানাল্লাহ। সামান্য ঈমানের কারণে। এই কথাটা শোনার পর সে একটু আশ্চর্য হয়ে যাবে। একজন রিক্সাওয়ালাকে যদি কোনো একজন ব্যক্তি বলে যে আজকে থেকে আর তোর রিক্সা চালাতে হবে না, আমি ঢাকা শহরে তোকে 10টা বিল্ডিং এর মালিক বানিয়ে দিছি, ওই ব্যক্তির অবস্থা কিরকম হবে? সে তার দিকে তাকায় তাকে হাসবে। আমি রিক্সাওয়ালা বুঝে আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, আপনি আমার সাথে হাসি মজাক করতেছেন, এভাবে বলবে। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে 2 ঘন্টা জায়গার মালিক ছিলাম না, আর আপনি আমাকে তো পুরো দুনিয়ার মালিক বানাইছেন, আরো এরকম 10টা দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানাইছেন। আল্লাহ আনতা তাসখরু মিন্নি, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? ওয়া তাজহাকু মিন্নি, আপনি আমাকে নিয়ে কি হাসি তামাশা করতেছেন? এই কথাগুলা যখন আল্লাহ পাকের নবী বলেন, এই হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি দেখছি যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু,
যে আল্লাহ পাকের নবী এমন ভাবে হাসতেছে যে আল্লাহ পাকের নবীর দাঁতগুলা দেখা যাইতেছে তার কথাগুলা বলে বলে। এরপর আল্লাহ পাকের নবী বলেন, যাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে বলেন, সেটা হলো জান্নাতের সবচেয়ে নিচু মানের যে ব্যক্তি, নিম্ন স্তরের জান্নাতি, যার পরে আল্লাহ পাক জাহান্নাম থেকে জান্নাতে কাউকে নিয়ে আসবে না, আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, বলে কিসের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে? শুধু ঈমানের কারণে। ঈমানের অন্তরের সাথে সম্পৃক্ত যে শাখাগুলো আছে সেখান থেকে আরেকটি শাখা হলো ইখলাস। ইখলাস সেটা অন্তরের একটা অবস্থার নাম, যেটা মানুষে বলতে পারে না। আমি কারো সাথে সুন্দর ব্যবহার করতেছি, আমার অন্তরের উদ্দেশ্য কি সেটা আমি জানি, আর কেউ বলতে পারে না। উলামায়ে কেরাম ইখলাসের অর্থ লিখতেছে যে ইখলাস মানে যে কোনো নেক কাজ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য করা, এটার নাম হলো ইখলাস। যার অন্তরে ইখলাস থাকবে তার অন্তরে রিয়া থাকতে পারবে না, তার অন্তরে নেফাকি থাকতে পারবে না। নেফাকি মানে উপরে একটা ভিতরে আরেকটা, ওই মুনাফিকদের অবস্থার মতো। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ পাক কোরআনে মুনাফিকদের অবস্থা বলতেছে যে যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয় তখন তাদেরকে বলে আমরা তো তোমাদের দলের, আর যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে যে মূলত তো আমরা তোমাদের দলের, আমরা তো তাদের সাথে একটু ঠাট্টা করতে গেছি, তাদের সাথে একটু মজাক করতে গেছি। আল্লাহ বলে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বলে আমার ঈমানদারের সাথে, আমার বন্ধুদের সাথে তুমি ঠাট্টা করতে আসছো, বলে কিয়ামতের ময়দানে আমি তোমাদের সাথে ঠাট্টা করব। তাহলে যাদের অন্তরে ইখলাস থাকবে তাদের অন্তরে রিয়া থাকতে পারবে না। রিয়া মানে লৌকিকতা। যাদের অন্তরে ইখলাস থাকবে তাদের অন্তরে নেফাকি থাকতে পারবে না। আল্লাহ পাক কোন একটা আমলকে গ্রহণ করার জন্য ওই আমলটা ইখলাসের সাথে হতে হবে এবং নবীর তরিকা অনুযায়ী হতে হবে। আপনি যে কোনো একটা দ্বীনি কাজ করেন, আপনি যদি চান আপনার কাজটা আল্লাহ পাক গ্রহণ করুক, তাহলে আপনি কাজটা করার সময় ইখলাসের সাথে করতে হবে এবং ওই কাজটা করার সময় নবীর তরিকা অনুযায়ী করতে হবে। দেখেন যে আমল সেটা হলো রূহের জন্য খাবারের মতো। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা ভেজাল খাবার খাই না, সেটা পরিহার করে চলি। ওই সমস্ত খাবার যেগুলার ডেট চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত খাবারগুলা, সেগুলো আমরা দোকান থেকে গ্রহণ করি না। কারণ আমি আমার শরীরকে সুস্থ রাখার জন্য খাবার খেতে হবে, কিন্তু আমার খাবারটা যদি ভেজাল হয়, আমার খাবারটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়, তখন আমার শরীর সুস্থ হওয়ার বিপরীত আমার শরীর আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো শরীরকে যেরকম সুস্থ রাখার জন্য ফ্রেশ খানা তালাশ করি, শরীরকে যেরকম সুস্থ রাখার জন্য মেয়াদ উত্তীর্ণ খানাকে পরিহার করে চলি, তদ্রূপভাবে আমি আপনি যদি আমার ঈমানকে যদি মজবুত করতে চাই, তাহলে আমাকে এমন আমল করতে হবে যে আমলটা থাকবে ভেজাল মুক্ত। বলে ভেজাল মুক্ত কোন আমলকে বলা হয়? বলে যে আমলের মধ্যে রিয়া থাকবে না, যে আমলের মধ্যে লৌকিকতা থাকবে না, তাকে বলা হয় ভেজাল মুক্ত। আল্লাহ পাক কুরআনে যত ইবাদতের ফজিলতের কথা আল্লাহ পাক বলেছেন, এই কাজ করলে কি প্রতিদান আল্লাহ পাক দিবে, সেখানে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ পাক সেখানে ইখলাসের কথা বলেছেন। যেমন আমি আপনাদের সামনে একটা হাদিস, যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলে একদিন শীতকালে আমি আর আল্লাহ পাকের নবী ঘর থেকে বাইরে হইলাম। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফিশ শিতা। তা আল্লাহ পাকের নবী দেখতেছে যে গাছের পাতাগুলা ঝরে ঝরে পড়ে যাইতেছে। আল্লাহ পাকের নবী একটি গাছের দুইটা ঢালিকে এভাবে ধরল, বলে ধরার পরে ওই গাছ থেকে আরো বেশি পাতা ঝরতে লাগলো। তা আল্লাহ পাকের নবী এরপরে আবু যরকে ডাক দে, বলে ইয়া আবু যর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে কি জন্য ডাকতেছেন? আমি তো উপস্থিত। বলে আবু যর, এই গাছের অবস্থা তুমি দেখতেছো না কিভাবে পাতা ঝরতেছে? বলে আল্লাহর কোন মুমিন বান্দা, আল্লাহর কোন মুসলমান বান্দা
বলে সে যখন নামাজ আদায় করে লা ইউসাল্লি সলাতা, এরপরে আল্লাহ পাকের নবী কিন্তু একটা শব্দ বলেছেন যেটা আমার আলোচ্য বিষয়। এরকম শুধু বলেন নাই লা ইউসাল্লি সলাতা, নামাজ আদায় করে তার গুনাহগুলো এভাবে জড়িয়ে পড়ে যেভাবে গাছের পাতাগুলা জড়িয়ে পড়তেছে, এই কথাটা আল্লাহ রাসূল বলেন নাই। মাঝখানে একটা শব্দ আল্লাহ রাসূল ডাইরেক্ট বলে দিয়েছেন কি, যে নামাজ আদায় করতেছে তার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এভাবে আপনি যে কোনো আমলের কথা যেখানে আছে, আল্লাহ পাক যে প্রতিদানগুলোর কথা বলেছেন, সে কোনো না কোনো দিক দিয়ে সেখানে ইখলাসের কথা আছে। বলে কোন একজন ব্যক্তি যখন নামাজ পড়বে কিন্তু তার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, বলে তখন তার গুনাহগুলো এভাবে জড়িয়ে পড়বে যেভাবে এই গাছের পাতাগুলা জড়িয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও আমরা বুঝলাম যে আমার যেই কোনো ইবাদতকে যদি আমি আল্লাহর কাছে যদি পেশ করতে চাই, ইখলাসের সাথে পেশ করতে হবে, সেখানে রিয়া থাকতে পারবে না। সামনে আমি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় যেই কবিরা গুনাহ, সেটা হলো শিরক। এই শিরক এটা দুই প্রকার, একটাকে বলা হয় শিরকে আকবর, আর একটাকে বলা হয় শিরকে আসগর। শিরকে আকবর বলা হয় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, অন্য কাউকে সেজদা করা, ডাইরেক্ট আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলা, এগুলা হলো শিরকে আকবর। এগুলো আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করে না। আরেকটা হলো শিরকে আসগর। উলামায়ে কেরাম শিরকে আসগরের ব্যাখ্যা করেছেন, সেটা হলো রিয়া, লৌকিকতা, লোক দেখানো কাজ, মানুষকে খুশি করার জন্য, মানুষের সামনে একটু বড় হওয়ার জন্য, মানুষ আমাকে একটু বাহবা দেওয়ার জন্য। যে সমস্ত ব্যক্তির মন মানসিকতার মধ্যে এটা থাকে যে আমি এই কাজটা করতেছি যেন মানুষ আমাকে বড় বলুক, আল্লাহ রসুলের হাদিসকে সামনে রেখে কসম করে একটা কথা বলতে পারবো, কিয়ামতের ময়দানে তার চাইতে বড় ফকির, বড় গরিব আর কেউ থাকবে না। তার কোনো আমলের সেই প্রতিদান পাবে না। সে আল্লাহ পাককে বলবে, আল্লাহ আমি এত কিছু করছি না, বলে সবগুলো তো মানুষের জন্য করছো, মানুষকে দেখানোর জন্য করছো, যাও তাদের থেকে প্রতিদান নাও, আমার দরবারে তোমার জন্য কোনো প্রতিদান নাই। রিয়া সেটা অত্যন্ত মারাত্মক একটা গুনাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আল্লাহ রাসূল একদিন আমাদেরকে খুতবা দিতেছেন। তো খুতবা দেওয়ার সময় বলে, ইয়া ইউহান্নাস ইত্তাকু হাদা শিরক, হে মানব জাতি তোমরা রিয়া থেকে বেঁচে থাকো। ফা ইন্নাহু আখফা মিন দাবিবিন নাম, বলে রিয়া সেটা এমন গোপন গুনাহ। আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন এখানে পিঁপড়ার সাথে। বলে আপনার আশেপাশে অনেক পিপিলিকা, পিঁপড়া এগুলা চলাচল করে, আপনি বুঝতেও পারেন না। আপনি চৌকির উপর শুয়ে রয়েছেন, খাটের উপর শুয়ে আছেন, আপনার চোখের নিচে কত পিঁপড়া আসা যাওয়া করতেছে, কত কিছু নিয়ে চলে যেতেছে, কত সারিবদ্ধভাবে আসতেছে যাইতেছে, এটা আপনি বলতেও পারেন না। তা আল্লাহ পাকের নবী রিয়ার দৃষ্টান্ত দিয়েছে পিপিলিকার চলার মতো। বলে রিয়া থেকে তোমরা বেঁচে থাকো। বলে রিয়া সেটা এমন গোপন, কোন দিক থেকে যে সেটা তোমার আমলের মধ্যে ঢুকে তোমার আমলকে নষ্ট করে দিবে তুমি বলতেও পারবে না। বলে সেটা হলো পিপিলিকার চলার মতো। বলে পিপিলিকা যখন চলে তার চলার মধ্যে যেরকম কোনো শব্দ থাকে না, তার চলা যেরকম গোপন থাকে, বলে রিয়াটাও মানুষের মধ্যে এরকম চলে আসে, মানুষ বলতেও পারে না। এই কথাটা শোনার পর সমস্ত সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে গেছে। সাহস করে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা নাত্তাকি, আমরা রিয়া থেকে কেমনে বাঁচবো? ফা ইন্নাহু আখফা মিন দাবিবিন নামাল, আপনি তো তার যে দৃষ্টান্ত দিয়েছেন সেটা যদি এত গোপন বস্তু হয় তা আমরা সেটা থেকে কিভাবে বাঁচবো? আপনি তো বললেন সেটা তো পিপিলিকার চলার শব্দের চাইতেও গোপন, এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে কোনো উপায় আপনি বলে দেন না। তা আল্লাহ পাকের নবী বলেন, বলে সেটা থেকে বাঁচার উপায় হলো দুইটা। একটা হলো সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করা, আর একটা হলো সেটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাকের নবী উপস্থিত সাহাবীদেরকে বলেন, বলে ফাকুলু, বলে তোমরা সবাই বলো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআ না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। বলে তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বে। বলে এই দোয়াটা পড়লে বলে রিয়ার মতো গুনাহ থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। সেজন্য আমরা এই দোয়াটা শিখে নিব। এটা আল্লাহ পাকের নবীর বাতলানো একটা আমল রিয়া থেকে বাঁচার জন্য।
এটার বাংলা অর্থ হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আয় আল্লাহ আমি আপনার কাছে পানা চাইতেছি, আন নুশরিকা বিকা শাইআ, আমি যদি আপনার সাথে যদি কোনো শরীক করে ফেলি, আমার জানা অবস্থায় আমি জানি এরকম কোনো বিষয়ে যদি আমার যদি আপনার সাথে কোনো কিছু শরীক করে ফেলি, তো সেটা থেকে আমি আপনার কাছে পানা চাইতেছি। ওয়া নাস্তাগফিরুকা বিমা লা না'লামু, আল্লাহ আমি তো মানুষ, আমি তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমার অজান্তে আমার কোনো ইবাদতের মধ্যে হয়তো রিয়া চলে আসতে পারে, আপনার সাথে অন্য কিছু শরীক হয়ে যেতে পারে, আল্লাহ সেগুলা থেকেও আপনার কাছে আমি পানা চাইতেছি। সেজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করব। এই দোয়াটা আল্লামা ইমাম মুনজিরি রহমতুল্লাহি আলাইহি ওনার একটা লিখিত হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত তারহিব, আত-তারগীব ওয়াত তারহিব, এই হাদিসের কিতাবের মধ্যে এই দোয়াটা আছে সনদ সহকারে। উলামায়ে কেরাম ওই হাদিসের সনদের ব্যাপারে বলেন হাসানুল লিগাইরিহি, এই হাদিসটা হলো হাসান, এটার উপর আপনি আমল করতে পারবেন। সেজন্য আরেকটা উলামায়ে কেরাম আরেকটা পদ্ধতি বলে তাকে রিয়া থেকে বাঁচার জন্য, সেটা হলো যে আপনি যখনই যে কোনো ইবাদত করবেন, ইবাদত করার ঠিক আগ মুহূর্তে আপনি নিজের অন্তরকে একটু পরিষ্কার করে নেওয়া। যেমন আমরা সবাই এখানে আসছি, আমি এখানে বসছি বয়ান করার জন্য, তো বয়ান করার আগে আমি অন্তরকে পরিষ্কার করতে হবে যে আমার বয়ানের উদ্দেশ্য কোনো আমি মুশরিক হইয়া বয়ান করব না, যে আমার বয়ানের উদ্দেশ্য কোনো একটু ফেমাস হওয়া, একটু মানুষ আমাকে বাহবা বলা, যে এরকম যেন না হয়। আল্লাহ যদি এরকম আমার অন্তরে থাকে, তুমি আমার অন্তর থেকে সেটা দূর করে দাও, আমাকে সঠিক কথা বলা বা এমন কথা বলা যেটার উপর আমি আমল করতে পারি, যেটার উপর সবাই আমল করতে পারে, এরকম কথা আমাকে বলার জন্য তৌফিক দান করেন। এরকম একটা আগের থেকে মনে মনে নিয়ত করে নেওয়া। এটা আমি আমার বেলায় বললাম, এরকম প্রত্যেকটা কাজ, আপনি নামাজ পড়তেছেন, আপনি আজকে দান করবেন, আপনি আজকে যাকাত দিবেন, হয়তো অনেক কিছু আপনার অন্তরে চলে আসে, তা আপনি দেওয়ার এক মুহূর্তে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার অন্তর থেকে রিয়া দূর করে দেন, আমি এই টাকাগুলো একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য দিতেছি। এভাবে যদি প্রত্যেকটা কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কাজটা ইখলাসের সাথে হবে, যেটা অন্তরের একটা আমল, যেটা ঈমানের একটা শাখা। হাদিসের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইখলাস বিষয়টা, যেহেতু ইখলাস ছাড়া কোনো ইবাদতই গ্রহণযোগ্য না। যে হাদিসের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলে ইখলাসের সাথে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমাদের এক মুরব্বী, অনেক বড় মুরব্বী, উনি একদিন আমাদেরকে বলতেছেন যে আমাদের যারা উস্তাদরা ছিল, আপনি অনেক মুরব্বীদের ব্যাপারে জানেন এটা, যে আপনার এলাকার মধ্যে অমুক হুজুর শুধু একবার আসছে জীবন, তাদের সেই একদিনের জন্য আসাটা আপনার পুরো এলাকার মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি করে দিয়েছে। তাদের সেই একদিনের নসিহতে শত শত মানুষ নামাজ ধরে ফেলছে, শত শত মানুষ ঈমানের নূরে নূরান্বিত হয়েছে। তা আমাদের অনেক বড় মুরব্বী, উনি বলতেছেন, বলে আমার কাছে এর কারণ লাগে যে একটা, বলে কারণ বলে যারা আলোচক, যারা আয়োজক, যারা শ্রোতা, একটা মাহফিলের মধ্যে 3 ধরনের ব্যক্তি থাকে, আলোচক, আয়োজক, শ্রোতা। বলে যারা আয়োজক তাদের মধ্যে ইখলাস থাকে না, যারা শ্রোতা তাদের মধ্যে ইখলাস থাকে না, যারা আলোচক তাদের মধ্যে ইখলাস নেই। বলে যে আলোচক সে চিন্তা করতেছে এত বড় একটা শহরের মধ্যে একটা স্থান, আমি যদি এখানে একটা যদি মাহফিল করে একটু যদি চাঙ্গা করে ফেলতে পারি, তো এখানে তো আমার মাহফিলের একটা জোয়ার হয়ে যাবে। বলে এরকম একটা চিন্তা নিয়ে সে আলোচনা করতেছে, তো তার আলোচনার মধ্যে তো ইখলাস নাই, তার আলোচনা তো লোক দেখানো। তো এরকম শিরিক মার্কা আলোচনার দ্বারা মানুষের হেদায়েত কিভাবে হবে? আর যারা আয়োজক, তাদের চিন্তা থাকে যে আমাদের মাহফিলের মধ্যে মানুষ কিভাবে বেশি হবে। কত বড় বড় আল্লাহর ওলি অনেক সময় স্টেজে বয়ান করে, আমি তাদেরকে চিনি না, তাদের আলোচনার মধ্যে আমি যাই না, অথচ তাদের জীবনী আপনি তালাশ করলে দেখবেন জীবনে কোনোদিন একটা সগীরা গুনাহ করে নেই। এরকম কত বড় বড় ব্যক্তি স্টেজে আলোচনা করে, আমি যাই না। ওই আমি যাই আমার মন মতো, যখন আমার কানের মধ্যে একটু ভালো লাগবে, যখন আমার অন্তরের মধ্যে একটু ভালো লাগবে, যখন ব্যক্তিটা একটু ফেমাস হবে। তো ওই মুরব্বীটা বলতেছেন, বলে 3 জনের এই ইখলাসের অভাবের কারণে বলে আজকে সমাজের এই দুর্গতি। অনেক স্থান আছে যেখানে বড় বড় মুরব্বীরা একবার গিয়েছেন, শুধু একবার পুরো এলাকাটা পরিবর্তন হয়ে গেছে। সেজন্য ইখলাসের অনেক গুরুত্ব। আমি ছোট একটা কাজ করতেছি, ছোট একজনকে পড়াইতেছি শুধু কোরআন শরীফ, এটাও আমি ইখলাসের সাথে করব। আমার কাজ হলো করা, কি হইতেছে না হইতেছে সেটা আমার দেখার বিষয় না, সেটা আল্লাহ পাকের বিষয়। আমাদের মুরব্বীরা বলে থাকেন, আপনি যে স্থানে আছেন সে স্থান থেকে আপনি কাজ করবেন, কাজের ফলাফল কি হইতেছে এটা আপনি তালাশ করবেন না। হয়তো আপনার কাজের ফলাফল সেটা আজকে হবে না,
100 বছর পরে আপনার সে কাজের ফলাফল দেখা যাবে, 10 বছর পরে সে কাজের ফলাফল দেখা যাবে। আল্লাহর আরেফরা বলেন, বলে আমেরিকার মধ্যে যদি কোন একজন ইহুদি, কোন একজন খ্রিস্টান যদি ইসলামের ছায়াতলে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা পড়ছে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে কোন একজন মুখলেস মানুষের মেহনত আছে। হয়তো সেটা বাংলাদেশের কোনায় হয়েছে। সেজন্য আমাদের কাজ হলো কাজ করতে থাকা, কি হইতেছে না হইতেছে সেটা আমাদের দেখার বিষয় না, ইখলাসের সাথে কাজ করতে থাকা এবং কাজের হিসাব না করা, কি হয়েছে আমি মনে হয় অনেক কিছু করে ফেলছি, এগুলা মানুষের সাথে গল্প না করা। অনেক সময় এগুলা গল্প করলে এর একটা যেটা পাওয়ার থাকে, খুলুসিয়ত থাকে, সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে যেই কোনো কাজ ইখলাসের সাথে করার জন্য তৌফিক দান করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঈমানের শাখাগুলা থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সম্পর্ক ডাইরেক্ট অন্তরের সাথে। আরেকটি হলো তওবা। তওবা এর অর্থ আমরা অনেকে বুঝি যে আল্লাহর দরবারে শুধু কয়েকটা শব্দ উচ্চারণ করা, বাস কয়েকটা শব্দ উচ্চারণ করলাম, একটু হাত তুললাম, এটার মানে আমরা অনেকে তওবা বুঝি। অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাওবাতু নাদামুন, বলে তওবা এটা হলো অনুতপ্ত, অনুতপ্তই তওবা। মুখে কতগুলা শব্দ বলার নাম তওবা না, আন্তরিকভাবে আপনি অনুতপ্ত হতে হবে। আমাদের অনেক মুরব্বীরা, অনেক বুজুর্গরা বলে থাকেন, বলে ও আমার ভাইয়েরা, যদি কোনো একটা গুনাহ করার পর বলে তোমার অন্তরে যদি কম্পন যদি না ধরে, তোমার শরীরে যদি কম্পন সৃষ্টি না হয়, তাহলে আমার সন্দেহ লাগতেছে তোমার মধ্যে ঈমান নাই। কারণ হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন সাহাবী, উনি বলেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমরা আছি আল্লাহ রাসূলের দরবারে, হঠাৎ একজন ব্যক্তি আসলো, আসার পর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? তখন আল্লাহ পাকের নবী বলেন, বলে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন, বলে ঈমান হলো ওইটা। তার মানে সে ঈমান কি জিজ্ঞাসা করে নাই, সে ঈমানের আলামত কি জিজ্ঞাসা করেছে। বলে ঈমানের আলামত কি? আমার মধ্যে যে ঈমান আছে সেটা আমি কিভাবে বুঝবো? তো আল্লাহ পাকের নবী বলেন, বলে কোন একটা নেকি কাজ করলে, কোন একটা দিনের কাজ করলে যদি তোমার অন্তরে যদি একটু আনন্দ লাগে, তোমার অন্তরে যদি একটু তৃপ্তি লাগে, একটু কোরআন তেলাওয়াত করার সুযোগ হয়ে গেছে আজকে জুমার দিন হিসাবে, অন্তরে এত ভালো লাগতেছে, চোখ থেকে পানি ঝরতেছে, যেন পুরো দুনিয়ার শান্তি সবগুলো আমি উপভোগ করতেছি, একটু নামাজ পড়ার সুযোগ হয়ে গেছে, একটু দিনই কথা বলার সুযোগ হয়ে গেছে, শোনার সুযোগ হয়ে গেছে, আরেকজনকে মসজিদে নিয়ে আসার সুযোগ হয়ে গেছে, এরকম যে কোনো দিনই কাজ আমার পক্ষে করার সুযোগ হয়ে গেছে, বলে সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা আনন্দ উপভোগ হওয়া, অন্তরের মধ্যে একটা তৃপ্তি লাগা, এটা হলো ঈমানের আলামত। বলে তদ্রূপ ভাবে আপনার অজান্তে বা নফসে শয়তানের ধোঁকায় পড়ে আপনার থেকে কোন একটা গুনাহের কাজ হয়ে গেছে, কোন একটা আল্লাহর নাফরমানের কাজ হয়ে গেছে, বলে সঙ্গে সঙ্গে অন্তরে একটা ধাক্কা লাগা, একটা ব্যথা লাগা, শরীরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাওয়া, বলে সেটা হলো ঈমানের আলামত। সেজন্য অনেক ভাই এমন আছে, গুনাহ করে আরেকজনের সাথে গল্প করে, গুনাহ করতেছে আবার সেটা শেয়ার করতেছে, গুনাহ করতেছে সেটা নিয়ে অহংকার করতেছে। সেজন্য আল্লাহ রাসূলের এই হাদিসকে সামনে রেখে একটা কথা বলতে পারি, যে কোন গুনাহের কাজ যদি করার পর আপনার অন্তরে, আপনার শরীরে যদি কম্পন সৃষ্টি না হয়, আপনার দিলে যদি ব্যথা না লাগে, আপনি ফজরের নামাজটা পড়তে পারেন নাই আজকে, যদি আল্লাহ রাসূলের এক সাহাবী যে তাহাজ্জুদ পড়তে পারে নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে, অস্থির হয়ে গেছে, এরকম অবস্থা যদি আপনার যদি না হয়, যে আপনার মনটা মলিন, চেহারাটা খারাপ, বলে কেন? বলে আজকে তো আমি ফজরের নামাজটা পড়তে পারিনি, এরকম একটা অবস্থা যদি আপনার মধ্যে যদি না আসে, তো আপনার ঈমানের কমতি আছে। কারণ আল্লাহ রাসূল এটাকে ঈমানের আলামত বলেছে। সেজন্য যে কথাটা বলতে চাইতেছি, যে তওবা সেটা শুধু মুখে কতগুলা শব্দ উচ্চারণ করার নাম না। তওবা মানে অনুতপ্তের আগুনে নিজের অন্তরকে জ্বালায়া যেই কাজটা আমি করছি সেই কাজকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার একটা অঙ্গীকার আল্লাহর সাথে করা, এটার নাম তওবা। গুনাহ মানুষের থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তওবাও করতে হবে। এরকম কোন একটা গুনাহের কাজ হওয়ার সাথে সাথে তওবা করা, সেটা হলো ঈমানের একটা শাখা, সেটা হলো ঈমানের একটা অঙ্গ।
অনেক সময় আমরা তওবা করি, এদিকে দিলের মধ্যে ওই গুনার আশা রাখি, এদিকে দিলের মধ্যে ওই গুনাহ আবার করার মন মানসিকতা থাকে। এরকম যদি কোনো একজন ব্যক্তি একবার করছে, দুইবার করছে, তিনবার করছে, উলামায়ে কেরাম লিখতেছেন বলে একটা গবেষণার আলোকে এটা জানা গেছে যে ওই সমস্ত ব্যক্তির কপালে আর তওবা নসিব হয় না। সেজন্য যে জিনিস থেকে তওবা করবে এটা ছেড়ে দিব। কত যুবক ভাই আছে নামাজ পড়তেছি না, এটার জন্য আল্লাহর দরবারে কত তওবা করছি, জীবনে হিসাব করলে 100টা তওবা করে ফেলছি, তারপরে এখন আমি কন্টিনিউ করতে পারতেছি না। তাহলে ঈমানের দ্বিতীয় নম্বর অন্তরের সাথে সম্পৃক্ত যেটা শাখা সেটা হলো তওবা করা, অনুতপ্ত হওয়া। এরপরে আর দুইটা জিনিস, একটা হলো খৌফ আর একটা হলো রজা। এগুলো আরবি শব্দ। যারা কোরআন শরীফের তরজমা একটু বুঝার জন্য চেষ্টা করে, যারা তাফসীরুল কোরআন মাহফিলে যায়, উলামায়ে কেরামের মুখ থেকে তাফসীর শুনে, তারা হয়তো এই বিষয়ে অবগত থাকবেন যে পবিত্র কোরআনের একটা উসুল, পবিত্র কোরআনের একটা নীতি। কোরআন যেখানে জান্নাতের ওয়াদার কথা বলে, জান্নাতের নাজ ও নিয়ামতের ওয়াদার কথা বলে, সেখানে সঙ্গে সঙ্গে ওয়াইদের কথাও বলে, জাহান্নামের কথাও বলে। যেখানে জান্নাতের কথা থাকে সেখানে জাহান্নামের কথা থাকে। কোরআন দেখবেন কোন একটা আমলের কথা বলতেছে, এর প্রতিদানের কথা বলতেছে, যেন মানুষ ওই আমলটা করে। তদ্রূপভাবে সেখানে আবার কোন একটা গুনাহের কথা বলবে এবং সেটা থেকে বিরত থাকার জন্য বলবে, এবং সেটার ক্ষতি কি সেটা বলবে, যাতে করে মানুষ সেটা থেকে পরহেজ করে বিরত থাকে। উলামায়ে কেরাম বলেন যে কোরআনের এই পদ্ধতিটা আমাদেরকে একটা বার্তা দেয়। সেই বার্তাটা কি? আমরা যেন আমাদের জীবনে আমাদের অন্তরের মধ্যে দুইটা জিনিসকে জীবিত রেখে রেখে আমরা যেন সামনের দিকে অগ্রসর হই। বলে দুইটা জিনিস কি? একটা হলো খৌফ, আল্লাহ পাকের আযাবের ভয়, আল্লাহর একটা ভয় অন্তরে রাখা, আল্লাহর আযাবের ভয় করে আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া। আমরা যেন আমাদের অন্তরে ভয় রাখি সবসময়, আল্লাহ পাকের ভয়। আবার আমাদের অন্তরে আরেকটা জিনিস রাখি, সেটা হলো আশা, রহমতের আশা। আল্লাহ থেকে রহমত পাবো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করতেছে, আল্লাহ পাক আমার নামাজ কবুল করতেছে। ঈমানটা হলো খৌফ এবং রজার মাঝখানে, ডর এবং আশার মাঝখানে আল্লাহকে ভয়ও করতে হবে, আল্লাহর ব্যাপারে আশাও রাখতে হবে। যারা আল্লাহর ব্যাপারে আশা রাখে না, যারা আল্লাহ থেকে নৈরাশ হয়ে গেছে, আল্লাহ পাক বলেন তাদের ঈমান চলে যাবে। আল্লাহর ব্যাপারে নৈরাশ হওয়া সেটা কুফরের অন্তর্ভুক্ত। সেজন্য আল্লাহর থেকে কোনো সময় নৈরাশ হওয়া যাবে না। সর্বদা আল্লাহর দিকে একটা ধাবিত দেখতে হবে, আল্লাহর দিকে আশা রাখতে হবে। এখন আশা যেটা আছে সেটা কিভাবে রাখতে হবে? উলামায়ে কেরাম এটা 3টা প্রকার ভাগ করছেন। আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে নামাজও পড়ি, রোজাও রাখি, এদিকে আল্লাহকে বলি আল্লাহ আমার নামাজ দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবো না। সেটা তো তোমার কাছে পেশ করবো সেরকম নামাজ না, কত কিছু সেখানে ঢুকে গেছে, দিলটা একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়। বলে তোমার রহমত ছাড়া আমার জন্য আর কোনো উপায় নাই, নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু আমি তোমার রহমতের আশাবাদী। আর কতগুলা ব্যক্তি আছে এমন যারা নামাজও পড়ে মাঝে মাঝে কোনো গুনাহ হয়ে যায়, তওবা করে, তারাও তওবা করার সাথে সাথে আল্লাহকে বললে আল্লাহ তুমি না তওবা করতে বলছো, তো আমি তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দিছো, বলে সেটার আমি আশাবাদী। আর কতগুলো ব্যক্তি আছে যারা আল্লাহর ব্যাপারে আশা রাখে, কিন্তু নামাজও পড়ে না, তওবাও করে না, গুনার সাগরে ডুবা, আর ওদিকে সে বসে বসে আল্লাহর কাছে আশা রাখতেছে, হ্যাঁ আমাদেরকে কি আল্লাহ অশান্তিতে রাখবেনি? দেখতো দুনিয়াতে হালিশহরের দিকে তাকায় দেখ, আমার থেকে শান্তি থেকে আছে, আমার থেকে সুখে কে আছে? বলে আমি দুনিয়াতে সুখে আছি, আমরা নামাজ না পড়লে আমাদের জন্য কোনো সমস্যা নেই, বেটা কত কিছু করতেছে, এমনি জান্নাতে চলে যান। গুনার কাছে ডুবা আর এদিকে আশা করে। উলামায়ে কেরাম বলতেছেন, বলে প্রথম 2 প্রকারের আশাকে বলা হয় আশা, যেটা শেষ প্রকারের আশা এটা হলো সে ধোঁকার মধ্যে আছে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ পাকের আমল করার সাথে সাথে আশা করতে বলছে। কোরআন শরীফের আয়াত আমি যে আয়াতটা খুতবার পরে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলে
যে এই ব্যক্তি আমি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখো। এখানে উলামায়ে কেরাম সাক্ষাৎ থেকে আরো অনেক ব্যাখ্যা করেছেন। আল্লাহর রহমতের আশা রাখো। আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ কেন করব? আল্লাহর রহমত পাওয়ার জন্যই তো সাক্ষাৎ করব। সেজন্য লেখা শব্দের অনেক ব্যাখ্যা উলামায়ে কেরাম এখানে করেছেন। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বলে আমার সাক্ষাতের যে আশা রাখো, আমার রহমতের যে আশা রাখো। আল্লাহ এটা বলে নাই ঠিক আছে আশা রাখতে থাকো, আমি তোমার আশা একদিন পূরণ করে দিব, এই কথাটা আল্লাহ পাক কোরআনে বলেন। আল্লাহ পাক সেখানে একটা শর্ত জড়িয়ে দিয়েছে। বলে সেটা কিসের শর্ত? বলে সেটা আমলের শর্ত। আল্লাহ বলেন ফালিয়ামাল আমালান সলিহা, বলে শুধু আশা রাখলে হবে না, আমার বিধানগুলা পালন করে করে আশা রাখতে হবে। সেজন্য আমরা আল্লাহকে ভয়ও করব, আল্লাহর ব্যাপারে আশাও রাখবো। আল্লাহকে ভয়ও করবো। আল্লাহর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে আল্লাহ পাক যদি সারা দুনিয়ার সমস্ত মানুষকে যদি জান্নাতে দিয়ে দেয়, যদি আল্লাহ যদি এই কথা ডিক্লার দেয় যে আমি একজন ব্যক্তিকে জাহান্নামে দিব, হযরত উমর রাদিয়াল্লাহু বলতেছেন, বলে আমার আল্লাহর ব্যাপারে এমন ভয় আছে, আমার ভয় লাগতেছে সে ব্যক্তিটা আমি হব। হয়তো আমার অজান্তে কোন একটা ভুল হয়ে গেছে, এত পাওয়ারফুল আল্লাহ পাক বানাইছে, ইমানের দৌলত দিছে, তারপরে আমার অজান্তে ভুল হয়ে গেছে, হয়তো সেটার জন্য ধরে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে। আমি আল্লাহকে সেরকম ভয় করি। আবার আমি আল্লাহ পাকের ব্যাপারে কি রকম আশাবাদী? বলে আল্লাহ পাক যদি এরকম ডিক্লার দেয় যে সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দিবে, বলে একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে, বলে আমি আল্লাহর ব্যাপারে আশা রাখতে পারবো, সে একজন ব্যক্তি আমি হব। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হযরত উমরের এই উক্তির মাধ্যমে আমাদের জন্য রেখে গেছেন যে আল্লাহকে কেমন ভয় করতে হবে, আল্লাহর ব্যাপারে কেমন আশা রাখতে হবে। আল্লাহকে এমন ভয় করতে হবে যে আল্লাহর ভয়ে যেন আমাকে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে বিরত রাখে। এদিকে বলি অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, আর ওদিকে আমি পাপাচার থেকে বিরত থাকি না, তাহলে আমি হলাম মৃত্যুক। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহি অনেক সুন্দর একটা দৃষ্টান্তের মাধ্যমে মানুষকে এই কথাটা বুঝিয়েছেন খৌফ আর রজা কি জিনিস। উনি বলেন, বলে কোন একটা পাখি সে যদি উড়াল দিয়ে তার গন্তব্য স্থানে যদি যেতে চায়, তাহলে ওই পাখির দুইটা জিনিস অবশ্যই লাগবে। দেখেন অনেক সময় একটা পাখির পা যদি ভাঙাও থাকে, তারপরে পাখিটা উড়াল দিতে পারে। বলে দুইটা জিনিস অবশ্যই লাগবে, একটা হলো মাথা আর একটা হলো পাখা। বলে যে পাখির মাথাও ঠিক পাখাও ঠিক, সে পাখা দিয়ে এরকম এরকম করে উড়াল দিয়ে তার গন্তব্য স্থানে সে চলে যেতে পারবে। বলে কোন একটা পাখির যদি মাথা যদি ঠিক নাই, একজন শিকারী তাকে শিকার করে যদি মাথাটা যদি নষ্ট করে দেয়, তার এখানে যদি কোন একটা গুলি লেগে যায়, তাহলে এমত অবস্থায় ওই পাখি কোনোদিনও উড়াল দিতে পারবে না, তার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। অবস্থা যদি এরকম হয়, তার মাথায় গুলিটা লাগে নাই, তার পাখাতে লাগছে, তখন তার পাখা ভেঙে সে তো জমিনে পড়ে যাবে, তখন সে তার দুশ্মনের হাতে পড়ে যাবে। শিকারী যারা তাকে খাওয়ার জন্য যারা এতদিন পর্যন্ত মুখের মধ্যে লালসা নিয়ে আসে, তাদের হাতে সে চলে যাবে। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহি এই দৃষ্টান্তকে সামনে রেখে উনি বলেন, বলে আপনার কলব সেটাকে দৌড়াইতে হবে, সেটা কলবের মধ্যে আল্লাহকে জায়গা দিতে হবে। কলব সেটা আল্লাহ পাক একটা তৈরি করছে, কারো কলব দুইটা না, আল্লাহ একটা কলব এই জন্য তৈরি করছে। কোরআন শরীফের আয়াত, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ বলেন যে আমি কারো অন্তর দুইটা বানাই নাই, আমি প্রত্যেকটা মানুষের অন্তর একটা বানাইছি। বলে আমি আল্লাহ এক অন্তরে এক আল্লাহকে জায়গা দিব। কলব সেটা আল্লাহর দিকে ধাবিত করতে হবে। তো আল্লাহর দিকে আপনি ধাবিত করার জন্য আপনার যেটা মাথার মতো যেটা শক্তি, সেটা হলো মুহাব্বত। বলে আল্লাহর মুহাব্বত সেটা হলো পাখির মাথার মতো। বলে যদি আল্লাহর মুহাব্বত যদি কারো অন্তর থেকে যদি একটু কমে যায়, চলে যায়, তাহলে পাখি যেরকম মাথা যদি ভেঙে যায়, মাথায় যদি গুলি লাগে, পাখিটা যেরকম মারা যায়, তদ্রূপ ভাবে আল্লাহ পাকের মুহাব্বত যদি কারো অন্তর থেকে যদি কমে যায়, মুহাব্বতের মধ্যে যদি কমতে চলে আসে, তাহলে তার ঈমান চলে যায়। তদ্রূপ ভাবে বলে কলবের আর দুইটা অবস্থা, একটা হলো খৌফ আর একটা হলো রজা, আল্লাহর ভয়, আল্লাহর আশা। বলে এগুলো হলো পাখির দুইটা ডানার মতো। আপনার ব্যাপারে যদি আল্লাহর ব্যাপারে কামা হকুহু যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় না থাকে, তাহলে আপনার ডানা একটা নষ্ট হয়ে যাবে, আপনি উড়াল দিয়ে আল্লাহ পর্যন্ত বুঝতে পারবেন না। শয়তান আপনাকে গ্রাস করে তার স্থান যেখানে জাহান্নাম, আপনাকে সেখানে নিয়ে যাবে। সেজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহি সহজে বোঝার জন্য এই দৃষ্টান্ত